200 বছরের সিদ্ধিরগঞ্জ বাজার এখন কেবল স্মৃতি, ডাকাতি, নিরাপত্তাহীনতা ও অবহেলায় হারিয়ে গেছে আঞ্চলিক বাণিজ্যের ঐতিহ্য। কুমিল্লা মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নে অবস্থিত সিদ্ধিরগঞ্জ বাজার একসময় ঐতিহাসিক নদীবন্দর ও আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র। কি নাম আপনার? বাবুল মিয়া। আচ্ছা, এই বাজারটি কত বছর আগে বন্ধ হয়ে গেল? বাজারটা বন্ধ হচ্ছে ধরেন না 15 বছর 15 বছর বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি শুনতে পারলাম এই বাজারে নাকি এক ভয়াবহ ডাকাতি হয়েছিল 90 দশক, এটা কি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, ডাকাতি হয়েছে। ডাকাতি হওয়ার কারণে এই বাজারটা ধ্বংস হয়ে গেছে। বাজার ডাকাতি হওয়ার পর ডাকাতি হওয়ার পর এই বাজারটা ধ্বংস হয়ে গেছে। কিরে চুরি ডাকাতি হয়, এই জন্য আপনার এই মানুষ সব দোকানপাট পেয়া যার যার আস্থানা হয়ে গেছে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সিদ্ধিরগঞ্জ বাজারে। আমার পিছনে যে একটি দোকানঘর দেখতে পাচ্ছেন, এটি একটি পুরনো দোকানঘর, অর্থাৎ যেখানে একটা সময় হাজারো মানুষের পদচারণা ছিল, এখন এখানে শুধু নীরবতা, নিস্তব্ধতা, অর্থাৎ জনশূন্য। এটি একটি ঐতিহ্যবাহী বাজার ছিল, অর্থাৎ এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসতেন, অর্থাৎ ব্যবসায়ীরা আসতেন। যেমন কালীগঞ্জ, নবীনগর এবং কি ভৈরব এবং কোটি বাজার থেকে কিন্তু তাদের ব্যবসায়ীরা কিন্তু মালামাল আনতেন, অর্থাৎ নৌকা বা ট্রলারের মাধ্যমে। কিন্তু এই বাজারে অর্থাৎ 90-এর দশকে একটি ভয়ানক ডাকাতি হয়েছে, তার ফলে কিন্তু এই বাজারটি আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যায়। এখন কিন্তু এই বাজারটি একবারে জনশূন্য রূপে কিন্তু পরিণত হয়েছে। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই বাজারে কী কী রয়েছে। আমার সাথেই থাকুন আপনারা। প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠিত এই বাজারটি শুধু স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ করেনি, বরং ভৈরব, নবীনগর, কালীগঞ্জ সহ দূর দূরান্ত থেকে মানুষের যোগাযোগ ও বাণিজ্যের প্রধান স্থান হিসেবে পরিচিত ছিল। একটি পুরনো ঘর রয়েছে এবং ওই দিকটা একটু দেখো তো। কিন্তু সময়ের বিবর্তনে সেই ব্যস্ত বাজার এখন প্রায় নিশ্চিহ্ন। বর্তমানে বাজার এলাকায় টিকে আছে মাত্র 10 থেকে 12টি দোকান, তাও অধিকাংশ জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক দোকান ইতিমধ্যে ধসে পড়েছে, আর যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এটি কি দোকান ছিল নাকি বাড়ি ছিল? দোকান ছিল, মিষ্টির দোকান। প্রিয় দর্শক, এটি সিদ্ধগঞ্জ বাজারের একটি মিষ্টির দোকান ছিল, অর্থাৎ 200 বছর আগে এখানে অনেক মিষ্টি কিন্তু প্রত্যেকটি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কিন্তু সাপ্লাই দিত এই মিষ্টির দোকানটি। কিন্তু সময়ের পরিবর্তনে এই দোকানটি কিন্তু এখন ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। যে কোনো সময় কিন্তু এটি ধসে পড়তে পারে। আমরা একটু ভিতরে একটু ঘুরে দেখে নেওয়ার চেষ্টা করব। স্থানীয় বাসিন্দারা জানান, 90-এর দশকে ভয়াবহ এক ডাকাতির ঘটনার পর বাজার এলাকায় নিরাপত্তাহীনতার দেখা দেয়। পরে পুলিশ ক্যাম্প বসানো হলেও বাজারে প্রাণ আর ফিরে আসেনি। নদীপথের গুরুত্ব কমে যাওয়া, সড়ক যোগাযোগ পরিবর্তন এবং প্রশাসনের অবহেলার কারণে ধীরে ধীরে ব্যবসায়ীরা বাজার ছেড়ে চলে যান। হয়েছিল এই দোকানগুলো কিন্তু আগে যে চুরি ডাকাতি হয়েছিল আপনাদের যদি দেখানোর চেষ্টা করলাম। বর্তমানে বাজার এলাকাটি এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাঙ্গাটিন, পরিত্যক্ত ঘরবাড়ি ও নীরব পরিবেশ যেন অতীতের ব্যস্ত সময় কেবল স্মৃতির চিহ্ন হয়ে আছে। ওদিকে যে বটগাছ রয়েছে সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইখানেই কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। আপনাদেরকে একটু ঘুরে দেখানো বটগাছ রয়েছে এবং পুরনো ঘর রয়েছে। আমি আপনাদেরকে একটু আমার সাথে আসুন, দৌড়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি পুরনো ঘর রয়েছে। আপনারা এই ঘরটি দেখতে পাচ্ছেন। আমাদের এটি কিন্তু দোকান ছিল, আগে তো একটি দোকান ছিল, তাই না? প্রিয় দর্শক, এটা ছিল সিদ্ধগঞ্জ বাজারের যে বয়লারটি, এবং সেই বয়লারটি কিন্তু এখন সময়ের পরিবর্তনে কিন্তু হারিয়ে গেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তুমি একটু আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করো যে বয়লারের অবস্থা কেমন রয়েছে। এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ছিল ধান সিদ্ধ করার বয়লার, যা দীর্ঘদিন পরিচালনা করেছেন স্থানীয় ব্যবসায়ী অরুণ ভূঁইয়া। সোনারামপুর এলাকার বাসিন্দা অরুণ ভূঁইয়া বহু বছর ধরে এই বয়লারের মাধ্যমে স্থানীয় কৃষকদের ধান সিদ্ধ করে দিতেন। সিদ্ধ ধান নবীনগর এলাকায় পৌঁছে দিতেন তার বড় ভাই নাবালক ভূঁইয়া। ট্রলার, নৌকা করে নেওয়া হতো, ব্যস্ত ছিল তাদের নিয়মিত কাজ। স্থানীয় প্রবীণরা জানান, অরুণ ভূঁইয়া বয়লার ছিল এই এলাকার কৃষকদের জন্য বড় সহায়তা। ধান সিদ্ধ থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সবকিছুই তার ভূমিকা ছিল অপরিহার্য। এরপর আসে দুঃসংবাদ। প্রায় 5 বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অরুণ ভূঁইয়া। মৃত্যুর আগেই বাজার ভেঙে যাওয়ার তার বয়লার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। বইলাটি বাজে সোনারামপুর। ওনার নাম বলে নাবালক অরুণ। আর ওনার থেকে মাল সাপ্লাই দিত নবীনগর। আচ্ছা, চিনি ওনাদের ওই যে নাওয়ার চলাচল বদ্ধ হইয়া বদ্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। নদী যে চলে গেছে, আর আগে যে পানি ছিল। বর্তমানে সেই ঐতিহ্যবাহী বয়লারের স্থানে দাঁড়িয়ে আছে এক হতাশার দৃশ্য। মেলটি এখন আর নেই। বয়লারের বাঙ্গা স্থাপনার উপর স্তূপ করে রাখা হয়েছে বালু, যা বিক্রির ব্যবসায় ব্যবহার হচ্ছে। ঐতিহ্যবাহী বয়লারটির জায়গায় এখন পরিণত আছে একটি অস্থায়ী বালুর স্তূপে।
স্থানীয়দের আশঙ্কা দ্রুত কোনো উদ্যোগ না নেওয়া হলে সময়ের সাথে সাথে সিদ্ধিরগঞ্জ বাজারের অস্তিত্ব ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে যাবে। হানিফ চৌধুরী, ইভিনিং নিউজ।